নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আজ রবিবার 25শে মে। জানাবো আজকের বাছাই করা কিছু ব্রেকিং নিউজ। শুরুতেই হেডলাইন। আসানসোলে ক্যারাম বোর্ডের উদ্বোধন করলেন অগ্নিমিত্রা। এরপর দেবাংশু লিখলেন, এরপরে কি লুডো? আগামী মাসেই রাজ্যে ফের উপনির্বাচন, দিনক্ষণ ঘোষণা করলেন কমিশন। ইসরোর 101তম উৎক্ষেপণ ব্যর্থ, তাই পিএসএলভির ব্যবহার আপাতত স্থগিত রইল। প্রসূতির কিডনি পাচার, বর্ধমানে সিবিআই হানা, জালে চিকিৎসক। বুধবারই দানা বাঁধবে নিম্নচাপ, সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। উত্তরে শুরু পাক বর্ষার বৃষ্টি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত খবরে। ক্যারাম বোর্ডের উদ্বোধনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় কটাক্ষ। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য সেই ছবি শেয়ার করে কটাক্ষ করেন, ভবিষ্যতে লুডো খেলা এবং রুমালচোর খেলারও উদ্বোধন হবে। তারপরে অগ্নিমিত্রা লেখেন, চুরি নয়, যুবকদের খেলায় উৎসাহ দিচ্ছি। তোমাদের নেতারা যেভাবে চুরি শেখান তা নয়। দুই পক্ষের পাল্টাপাল্টি পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী 19শে জুন। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর ফাঁকা হওয়া আসনে এই ভোট। মনোনয়নপত্র জমার শেষ দিন 2 জুন, ফল ঘোষণা 23শে জুন। একই দিনে গুজরাট, কেরল ও পাঞ্জাবেও নির্বাচন হবে। নাসিরউদ্দিন আহমেদ 2011 ও 2021 সালে জিতেছিলেন, তবে চলতি বছরে 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। গত রবিবার ইসরোর 101তম মিশন পিএসএলভি C61 উৎক্ষেপণের পর 203 সেকেন্ডের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল করা হয়। তৃতীয় ধাপে সমস্যা ধরা পড়ায় মিশনটি থামিয়ে দেওয়া হয়। ইসরোর প্রধান ভি নারায়ণ জানান, দ্বিতীয় ধাপ পর্যন্ত সব ঠিক ছিল। এখন ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপাতত পিএসএলভির ব্যবহার বন্ধ রাখা হয়েছে। জুনের অভিযানে অন্য রকেট ব্যবহার করা হবে। যদিও পিএসএলভি 94% সফলতার হার সহ অত্যন্ত নির্ভরযোগ্য একটি রকেট, তবে তদন্ত শেষে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসূতির একটি কিডনি নিখোঁজ হওয়ার অভিযোগে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চাঞ্চল্য। সিজারিয়ান প্রসবের পর পরিবার জানতে পারে মহিলার একটি কিডনি নেই। আত্মীয়রা কিডনি পাচারের সন্দেহ অভিযোগ করলে সিবিআই তদন্তর নামে অভিযুক্ত চিকিৎসক তপন কুমার জানাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বর্ধমানে বাড়িতেও তল্লাশি চালিয়ে প্রচুর নথি ও নগদ টাকা উদ্ধার করা হয়। সূত্রের দাবি, এই ঘটনা আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। তদন্ত চলছে। নির্ধারিত সময়ের আগে দেশে ঢুকে পড়েছে বর্ষা। মঙ্গলবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি বেশি হতে পারে। 27শে মে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যা বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণ হবে। রবিবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া। সোমবারেও 5টি জেলায় থাকবে ঝড় বৃষ্টির পূর্বাভাস, বিশেষত 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। কলকাতায় আজও মূলত মেঘলা আকাশ, বিকেলে হতে পারে বৃষ্টি। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদহে রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ 50 কিমি/ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। আজকের খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী খবরে।